ফ্রেন্ডস, টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে পুরুষদের শরীরে কি কি পরিবর্তন হয় এবং এই সমস্যার সমাধানের জন্য ঝটফট আমরা ঘরোয়া উপায়ে কি কি নিয়মকানুন ফলো করতে পারি এবং সঠিক যে নিয়মকানুনটি ফলো করলে আমরা অতি দ্রুত টেস্টোস্টেরন হরমোন লেভেলের অভাব যে ভুগছি এ ধরনের রোগ থেকে দিব্যি সুস্থ, স্বাভাবিক এবং প্রাণবন্ত একটি জীবন উপহার পাবো এবং আমাদের টেস্টোস্টেরন হরমোন লেভেল যে সমস্ত পুরুষ ভাইদের সমস্যা আছে এটি খুব দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি। আগে জেনে নেব যে টেস্টোস্টেরন হরমোনের অভাবে কি কি সমস্যা হয় এবং টেস্টোস্টেরন হরমোন সমস্যাটি কি কারণে আসে এবং এর সঠিক সমাধান দুটি বিশেষ নিয়ম সম্পর্কে আপনাদের সামনে তুলে ধরবো। তাই না কেটে ম্যাজিক এই ভিডিওটি দেখবেন এবং যারা এখনো সময় স্বাস্থ্য কথা চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করে নিয়মিত আপডেট নেবেন। চলুন গুরুত্বপূর্ণ আলোচনাটি শুরু করা যাক। টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার প্রধান কারণ হিসেবে ধরা হয় ঔষধ, বিভিন্ন প্রকার ভুলভাল ঔষধ, এছাড়াও যৌন উত্তেজক বিভিন্ন প্রকার ঔষধ বাজারে কিনতে পাওয়া যায়। এ ধরনের ঔষধগুলো মারাত্মক কিছু সাইড ইফেক্ট এবং আমাদেরকে সাময়িক সময়ে কিছুটা আমাদের শরীরকে একটু বীর পুরুষের মতো লাগলেও পরবর্তীতে দেখা যায় যে আমাদের শরীরের উপর বিশেষ প্রভাব পড়ে, আমাদের শরীরকে অসুস্থ করে দেয়, ইরেকটাইল ডিসফাংশন সমস্যা গ্রো করে এবং এতে করে লিঙ্গ শিথিলজনিত সমস্যা তৈরি হতে পারে। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে যে বিশেষ ব্যাপার, টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে কিছু কিছু পুরুষ ভাইদের তলপেট সাধারণত বড় হয়ে যায়, অবেসিটি সমস্যা গ্রো করে। এক্ষেত্রে সাধারণত টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার একটি বিশেষ লক্ষণ এটি। তৃতীয় নাম্বারটি হচ্ছে কোনো কোনো পুরুষদের ক্ষেত্রে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে যাওয়ার ক্ষেত্রে মহিলাদের মতো স্তনের গঠন তৈরি হয়, এতে করে ওই সমস্ত সাধারণত পুরুষ ভাইদের টেস্টোস্টেরন হরমোন লেভেল কম হয়েছে বলেই সাধারণত প্রাথমিক ধারণা পাওয়া যায়। এছাড়াও চতুর্থ নাম্বার একটি বিশেষ লক্ষণ, সেটি হলো তাদের মাথার সাধারণত চুলের গোড়া দুর্বল হয়ে যায়, মাথার চুলে সাধারণত গোড়া দুর্বলের কারণে চুল টাক হয়ে যায়, মাথার চুল পড়ে যায় এবং এরকম সমস্যাগুলো গ্রো করে। এবং পঞ্চম যে বিশেষ লক্ষণটি সেটি হচ্ছে টেস্টোস্টেরন হরমোন লেভেল কমে গেলে সাধারণত পুরুষদের ক্ষেত্রে তাদের শারীরিক দুর্বলতা এবং ঘুম বেশি হওয়ার সমস্যা লক্ষ্য করা যায়। অতিরিক্ত ঘুম কিংবা কারো ক্ষেত্রে অনিদ্রার সমস্যা গ্রো করে। কোনো কোনো রোগীদের লক্ষ্য করা যায় যে ঘুম কম হওয়ার কারণে তাদের এ ধরনের সমস্যা বেশি হচ্ছে, এরকম সমস্যাগুলো খেয়াল করা যায়। পাঁচটি বিশেষ লক্ষণগুলো মিলিয়ে নিন। এর পাশাপাশি যদি আপনার এ ধরনের সমস্যা থাকে আপনার কিছু পরীক্ষা নিরীক্ষা করার প্রয়োজন হতে পারে। আরেকটি বিশেষ সমাধান সম্পর্কে আপনাদেরকে বলছি, যদি আপনার পরীক্ষা নিরীক্ষার পরবর্তীতে টেস্টোস্টেরন হরমোন লেভেল কম থাকে তাহলে বিশেষ হোম রেমেডি এর দুটি বিশেষ নিয়ম বলে দেব, সেটি আপনারা বাসায় ফলো করবেন। অশ্বগন্ধা এই গাছের আপনারা ঔষধি একটা গাছ, আমি বিশেষ করে স্ক্রিনে দেখাচ্ছি। এই ঔষধি গাছটির যে ডাল আছে এই ডালগুলো সাধারণত শুকিয়ে চূর্ণ করা অংশে 2 চামচ পরিমাণ অশ্বগন্ধা সুন্দর করে আপনি 1 গ্লাস পানির ভিতরে শরবতের মতো করে গুলিয়ে বাসি পেটে যদি সকালে এবং সন্ধ্যায় একটানা 1 মাস খেতে পারেন, খুব ভালো ফলাফল। আপনার এ ধরনের যে টেস্টোস্টেরন হরমোন কমে যাওয়ার সমস্যাটি এটি খুব দ্রুত সমাধান হয়ে যায়। দ্বিতীয় নাম্বারটি হচ্ছে কালো জিরা। আপনি 5 থেকে 6 দানা কালো জিরা সাধারণত রাত্রিতে শোবার পূর্বে ধুয়ে পরিষ্কার পানিতে ভিজিয়ে রাখুন। 1 গ্লাস পানিতে ভিজিয়ে রাখার পর চিবিয়ে সেটি সকালবেলা বাসি পেটে খাওয়ার চেষ্টা করুন। সকাল সন্ধ্যায় এটি যদি খেতে পারেন একটানা 1 মাস, এ ধরনের সমস্যা অতি দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরে আসে এবং আপনার মাথার চুল পড়ার যে সমস্যা, এছাড়াও শারীরিক দুর্বলতা এবং মানসিক অবসাদ অতি দ্রুত কেটে যায় এবং টেস্টোস্টেরন হরমোনের যে কমে যাওয়ার যে সমস্যাটি এটি খুব দ্রুত স্বাভাবিক অবস্থায় ফিরতে পারেন। ধন্যবাদ। এই নিয়মগুলো সুন্দরভাবে ফলো করার চেষ্টা করবেন এবং সঠিক নিয়মে ফলো করলেই কিন্তু দিব্যি অতি দ্রুত সুস্থ স্বাভাবিক অবস্থায় ফিরতে পারি। আর যে সমস্ত পুরুষ ভাইরা এরকম সমস্যায় ভুগছেন তারা অবশ্যই এর পাশাপাশি একটু শরীর চর্চা এবং শরীরকে একটু শরীর এক্সারসাইজের মধ্যে দিয়ে সময় পার করবেন এবং মেডিটেশন এবং স্ট্রেস ফ্রি থাকার চেষ্টা করবেন। এতে করে কিন্তু দিব্যি দ্রুত সুস্থ প্রাণবন্ত জীবন উপহার পান। ধন্যবাদ। আজকের অনুষ্ঠানটি এ পর্যন্তই। পরবর্তীতে নতুন কোনো আয়োজন নিয়ে এসে হাজির হবো। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সময়ের স্বাস্থ্য কথার সাথেই থাকবেন। আল্লাহ হাফেজ।